ম্যাচ যত গড়িয়েছে সোশ্যাল মিডিয়ায় পাল্লা দিয়ে বেড়েছে মিম। কেউ লিখেছেন, এবার আর সেই পাত্র বা পাত্রীর বিয়ে করতে সমস্যা রইল না যিনি শপথ করেছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে আইপিএল চ্যাম্পিয়ন হতে না দেখলে 7 পাকে বাঁধাই পড়বেন না। কারো লেখা বুক থেকে 18 বছরের যন্ত্রণা নেমে গেল। কেউ আবার লিওনেল মেসির বিশ্বকাপ জেতার সঙ্গে বিরাট কোহলির আইপিএল ট্রফি জয়ের সামঞ্জস্য তুলে ধরে পোস্ট করেছেন। 18 বছর ধরে চেষ্টা চলছে। এর আগে 3 বার ট্রফির কাছাকাছি পৌঁছেও আরসিবি শিবিরের হৃদয়ভঙ্গ হয়েছে। কোহলিদের দলের থিম সংই যেন হয়ে গিয়েছিল কিতনে দূর কিতনে পাস। ট্রফি আর আরসিবির মধ্যে ঠিক যেন চায়ের কাপ আর ঠোঁটের দূরত্ব থেকে গিয়েছে। অবশেষে সাপমোচন হলো আরসিবি, সাপমুক্ত হলেন বিরাট কোহলি। চতুর্থবার আইপিএল ফাইনালে খালি হাতে ফিরতে হলো না। পাঞ্জাব কিংসকে 6 রানে হারিয়ে হাসি ফিরল কোহলিদের শিবিরে, স্বস্তির হাসি, যুদ্ধ জয়ের তৃপ্তি। আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মঙ্গলবার আইপিএল ফাইনালে মুখোমুখি হয়েছিল এমন দুই দল যারা কখনো ট্রফি জেতেনি। আরসিবি ও পাঞ্জাব কিংসের ফাইনালে ওঠার পরই নিশ্চিত হয়ে গিয়েছিল যে এবারের আইপিএল নতুন চ্যাম্পিয়ন পাবে। প্রশ্নটা ছিল শ্রেয়াস আইয়ারের পাঞ্জাব না রজত পাতিদারের আরসিবি। সব উত্তর দিয়ে গেল আমদাবাদ। প্রথমে ব্যাট করে আরসিবি যখন 9 উইকেট হারিয়ে 190 রান বোর্ডে তোলে, আরসিবির অতি বড় সমর্থকও হয়তো খুশি ছিলেন না। এই মাঠেই 24 ঘন্টা আগে 200-র বেশি রান তাড়া করে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়েছে পাঞ্জাব কিংস। শ্রেয়াসদের সামনে কি যথেষ্ট রানের লক্ষ্য রাখা গেল? কেউ কেউ কাঠগড়ায় তুলেছিলেন খোদ কোহলিকেই। বিশেষ করে তার 35 বলে 43 রানের ইনিংসকে মন্থর বলে তোপ দাগা হচ্ছিল। বলা হচ্ছিল টি20 ক্রিকেটের পক্ষে অনুপযুক্ত। যদিও অন্যরকম কিছু ভেবেছিলেন আরসিবির বোলাররা। প্রথম 2 ওভারে পাঞ্জাব 23 রান তুলে নেয়। ক্যাচ পড়ে প্রভসিমরান সিং এর, ফেলেন রোমারিও শেফার্ড। তবুও হাল ছাড়েনি আরসিবি। মাঝের ওভারে দুরন্ত স্পেল করে যান ক্রুনাল পান্ড্য। 4 ওভারে মাত্র 17 রান খরচ করে 2 উইকেট নিয়ে নেন তিনি। 2 উইকেট নেন ভুবনেশ্বর কুমার। একটি করে উইকেট ইয়াস দয়াল, জশ হ্যাজেলউড ও রোমারিও শেফার্ডের। শ্রেয়াস আইয়ারকে ফিরিয়ে প্রভসিমরানের ক্যাচ ফেলার প্রায়শ্চিত্ত করলেন শেফার্ড। পাঞ্জাব আটকে গেল 7 উইকেট হারিয়ে 184 রানে। ম্যাচের শেষে মাঠেই কাঁদলেন কোহলি, আবেগে ভাসলেন কিং। পাঞ্জাব কিংসের মালকিন প্রীতি জিন্টা চোখও যেন ছলছলে। বিষণ্ণ নায়িকা দেখলেন দ্বিতীয়বার ফাইনালে উঠেও শূন্যই থেকে গেল ট্রফির আলমারি। এবিপি লাইভ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই। সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যেই লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।